আইপিএল 2027 সালে হার্দিক পান্ডিয়া কোন দলে খেলবে? মুম্বাই ইন্ডিয়ান্সের দলে খেলবে, কলকাতা নাইট রাইডার্সের দলে খেলবে, চেন্নাই সুপার কিংসের দলে খেলবে, নাকি লখনৌ সুপার জায়ান্টসের দলে খেলবে? অনেকগুলো দল আছে হার্দিক পান্ডিয়ার জন্য অপশন, কিন্তু হার্দিক পান্ডিয়ার যেভাবে খবর বেরিয়ে আসছে বন্ধুরা, মনে হচ্ছে কি হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে পারে এবং অন্য কোনো দলে যেতে পারে 2027 সালের আইপিএলে। কেন এই খবরগুলো উঠছে ভাই হার্দিক পান্ডিয়াকে নিয়ে? চলো এক এক করে আলোচনা করব বন্ধুরা। হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স 2024 সালে ট্রেড করে নিয়ে এসেছিল গুজরাট টাইটান্স থেকে এবং ক্যামেরন গ্রিনকে দিয়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এইভাবে ট্রেড করে তাকে আনা হয়েছিল, কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসার পরই তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছিল রোহিত শর্মার কাছ থেকে। তারপর থেকে হার্দিক পান্ডিয়ার খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, তার নিজের পারফরমেন্স ভালো হয়নি বা টিমের পারফরমেন্স ভালো হয়নি। একবারও ফাইনালে প্রবেশ করাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স দলকে। 2025 সালে প্লে অফে গিয়েছিল, কিন্তু 2026 সালে খুবই বাজে পারফরমেন্স হয়েছে এবং 3-4টা ম্যাচ থেকে হার্দিক পান্ডিয়াকে আর মুম্বাই ইন্ডিয়ান্স দলে দেখতেই পাওয়া যাচ্ছে না ভাই। এবং তারপর থেকেই কিন্তু অনেক বড় বড় প্রশ্ন জেগে গিয়েছে কি হার্দিক পান্ডিয়ার সাথে কিছু একটা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের, এবং তাই জন্যই হার্দিক পান্ডিয়াকে দেখতে পাওয়া যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স দলে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করছে, একটা ম্যাচে জসপ্রীত বুমরাও ভাই ক্যাপ্টেন্সি করে নিল। তো এরকম কেন হচ্ছে? হার্দিক পান্ডিয়া গেল কোথায়? সবাই এটাকে নিয়ে ভাই টেনশন করছে এবং সবাই অনুমান লাগাতে শুরু করে দিয়েছে কি হার্দিক পান্ডিয়া আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কিছু একটা ঠিক নেই, তাদের মধ্যে সমস্যা রয়েছে। হার্দিক পান্ডিয়া মনে হয় 2027 সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে না, অন্য দলে চলে যাবে এবং এখন থেকেই কথা বাজতে শুরু করে দিয়েছে। এবং নতুন দলও ভাই বলতে লেগেছে সবাই কি এই দলে যেতে পারে, ওই দলে যেতে পারে, চেন্নাই যেতে পারে, কলকাতায় যেতে পারে, লখনৌ যেতে পারে, সবাই শুরু করে দিয়েছে আলোচনা। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যদি হার্দিক পান্ডিয়া 2027 সালের আইপিএলে না থাকে মুম্বাই ইন্ডিয়ান্সে, যদি ধরো অন্য দলে যায়, তাহলে কোন দলে গিয়ে তার ভালো হবে আর কোন দল তাকে নেওয়ার চেষ্টা করতে পারে বেশিরভাগ চান্স আছে, সেটাও চলো এক এক করে তোমাদেরকে জানাচ্ছি। ধরো মুম্বাই ইন্ডিয়ান্স দল 2026 সালে খুব একটা ঠিক নেই, তাদের মধ্যে হয়তো কিছু একটা হয়েছে, তাই জন্য হার্দিক পান্ডিয়াকে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না। তো হার্দিক পান্ডিয়া যদি মনে করে কি না আমি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়বো, অন্য দলে যাব, তো কলকাতা নাইট রাইডার্স সব থেকে মনে হয় বেশি নেওয়ার চেষ্টা করবে হার্দিক পান্ডিয়াকে বন্ধুরা। কেননা হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সির অপশন থাকবে এবং একটা বোলিংয়ের অপশন থাকবে, ব্যাটিংয়ের অপশন থাকবে, ফিনিশিংয়ের একটা সব থেকে বেশি অপশন থাকবে, ঠিক আছে? তো কেকেআর দলে যে জায়গাগুলোতে প্রয়োজন আছে সেই জায়গাটা হার্দিক পান্ডিয়া পূরণ করতে পারে বন্ধুরা। একটা তো ক্যাপ্টেন্সি সব থেকে বেশি প্রয়োজন আছে কলকাতা নাইট রাইডার্সের দলে। অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি করছে, কিন্তু অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি খুব একটা ভালো হচ্ছে না, তার ক্যাপ্টেন্সিতে প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না এবং সে নিজেও ভালো পারফরমেন্স করতে পারছে না বন্ধুরা। তো হার্দিক পান্ডিয়াকে যদি নিয়ে আসতে পারে তাহলে এক নম্বর হচ্ছে ক্যাপ্টেন্সির অপশনটা কলকাতা নাইট রাইডার্স পাবে তার কাছ থেকে। 2 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া বোলিং ব্যাটিং দুটোই করে, অলরাউন্ডারের অপশন দেবে কলকাতা নাইট রাইডার্স যদি তাকে নিয়ে আসতে পারে তাদের দলে বন্ধুরা। 3 নম্বরে হচ্ছে সব থেকে বড় পয়েন্ট, 3 নম্বরে আন্দ্রে রাসেল যাওয়ার পর মনে হচ্ছে ফিনিশিংয়ের জায়গাতে একটু কমতি আছে কেকেআর দলে, ঠিক আছে? ফিনিশিং খুব একটা ভালো হচ্ছে না কেকেআর দলের হয়ে আইপিএল 2026 সালে আমরা দেখতে পাচ্ছি। তো হার্দিক পান্ডিয়া যদি আসে কেকেআর দলে তাহলে কিন্তু ফিনিশিংয়েরও একটা অপশন পাবে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতার জন্য ভালো হবে বন্ধুরা। তো 3টে জায়গা ভরতে পারে হার্দিক পান্ডিয়া যদি কেকেআর দলে আসে। এবং কেকেআর দলে আরও একটা জিনিস নেই, সেই জিনিসটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোনো মানে হাই লেভেলের প্লেয়ার নেই। ধরো বিরাট কোহলি আরসিবিতে আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের দলে আছে রোহিত শর্মা, তারপর সঞ্জু স্যামসন সিএসকে দলে আছে। তো সেই রকম বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারগুলো কিন্তু কেকেআর দলে নেই ভাই সেরকম, ঠিক আছে? তো তাই জন্যই হার্দিক পান্ডিয়া যদি আসে তো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স এবং ফ্যান বেসটা আরও কলকাতা নাইট রাইডার্সের বাড়বে বন্ধুরা হার্দিক পান্ডিয়ার জন্য। তো এই 4টা জিনিস হার্দিক পান্ডিয়ার কাছ থেকে কলকাতা নাইট রাইডার্স পেতে পারে যদি হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স। সেটা ট্রেড করেও হতে পারে, সেটা ভাই অকশনে গিয়েও হতে পারে। যদি মনে করে হার্দিক পান্ডিয়া কি আমি আইপিএল 2027 সালের অকশনে যাব, আমি মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়বো, অকশনে আমি যাব, অকশনে যে দল আমাকে নেবে সেই দলে আমি যাব, সেটাও হার্দিক পান্ডিয়া করতে পারে। হার্দিক পান্ডিয়া এই জিনিসটাও করতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্সকে বলতে পারে কি না আমাকে অন্য দলের সাথে ট্রেড করে দাও, ঠিক আছে? আমি অমুক দলে যেতে চাই, এটাও হয়তো বলতে পারে, ঠিক আছে? তো ট্রেডের যদি অপশন আসে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে একটা বড় প্লেয়ারকে ভাই দিতে হবে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসবে, কিন্তু হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একটা বড় প্লেয়ারকে নেবে। সেই প্লেয়ারটা কে হতে পারে? ধরো হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে কলকাতা নাইট রাইডার্স নিতে চাইছে, একটা কথার মানে বলছি বন্ধুরা। তো মুম্বাই ইন্ডিয়ান্স তো ভাই কেকেআর থেকে একটা বড় প্লেয়ার চাইবে। সঞ্জু স্যামসনকে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান থেকে নিয়ে আসতে চাইছিল এবং তার বদলি হিসেবে 1-2টা প্লেয়ার চাইছিল। সেরকম ভাবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যদি হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে দিতে চায় কলকাতাকে, তাহলে কিন্তু কলকাতার কাছ থেকেও 1-2টো প্লেয়ার আবেদন করতে পারে বা একটা প্লেয়ার আবেদন করতে পারে যদি হার্দিক পান্ডিয়ার সাথে সেই প্লেয়ারটা মেলে, ঠিক আছে? তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের কাছে 1-2টো প্লেয়ার আছে এমন কি হার্দিক পান্ডিয়ার সাথে পুরোপুরিভাবে মিলবে। একটা হচ্ছে ক্যামেরন গ্রিন, একটা হচ্ছে সুনীল নারায়ণ, একটা হচ্ছে বরুণ চক্রবর্তী। তো এই প্লেয়ারগুলোকে হার্দিক পান্ডিয়ার বদলি হিসাবে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স যদি মনে করে কি না আমরা ট্রেড করে নিয়ে আসবো হার্দিক পান্ডিয়াকে এবং তার বদলি হিসাবে একজনকে আমি দিয়ে দেবো মুম্বাই ইন্ডিয়ান্সে, তাহলে কিন্তু এইভাবেও হতে পারে বন্ধুরা। তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার যেভাবে খবর বেরিয়ে আসছে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে, আমার মনে হয় হার্দিক পান্ডিয়া নাও থাকতে পারে 2027 সালের আইপিএলে, হয়তো অন্য কোনো দলে যেতে পারে। তো
কলকাতা নাইট রাইডার্সের কাছে এটাই সুযোগ আছে কি, তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়া যদি মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে চায় তাহলে অবশ্যই কেকেআর দলকে নিয়ে আসা উচিত হার্দিক পান্ডিয়াকে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।